जर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, इधर में तू ही तू है, उधर में तू ही तू है, जिधर देख रहा है सब जगह में एक अल्लाह है। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, ভাইরা মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। কেমনে দুর্বল? ও বন্ধু, একটা হাঁসের বাচ্চাকে তাকায় দেখেন, বাচ্চাটা জন্মের পরে কোনো সুইমিং পুলে নিয়ে সাঁতার শেখানোর দরকার হয় নাই। বাচ্চাটাকে ছেড়ে দেন, দেখবেন সাঁতার কাটবে। আমার ভাইরা বকরির বাচ্চা জন্মের পরে আমার ভাইরা কোনো কলেজে মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে নাই, কীভাবে দুধ পান করতে হবে, কিন্তু দুধ পান করা আরম্ভ করে দেয়। আমার ভাইরা একটা মুরগির বাচ্চা জন্মের পরে কিভাবে টয়লেট করতে হবে, কিভাবে খেতে হবে, সব সে জানলো। আল্লাহ পাক বলেন আমি সব কিছু জানা দিলাম, আমি শেখা দিলাম। কিন্তু বলেন দেখি, একজন মানুষের বাচ্চা জন্মের পরে সাঁতার কাটতে পারে না, তাকে ধরে ধরে সাঁতার শেখাইতে হয়। আমার ভাইরা ইচ্ছা করলে সাঁতার কাটতে পারে, ইচ্ছা করলে খেতে পারে না, ইচ্ছা করলে টয়লেট করতে পারে না। আমার ভাইরা সব কিছু শেখাই দিতে হয়। আল্লাহ পাক বলেন ওকে দুর্বল করে তৈরি করেছি, এই বান্দা নিজে গোসল করতে পারে না, কিছুই করতে পারে না। আবার এই বান্দা যখন এরকম বয়স হয়ে যায়, ভারী বয়স হয়ে যায়, তখন নিজে নিজে কিছু করতে পারে না রে দোস্ত। তাহলে বোঝা গেল মানুষ অনেক দুর্বল, অনেক দুর্বল। একটু নাসিকার দিক দিয়ে তাকান, আমি আপনার এই যে 10 হাত দূরে কি আছে, নাক থেকে আমরা শুকতে পাই না, নাকের মাধ্যমে বুঝতে পারি না। কিন্তু আমি আপনার স্ত্রী যখন মাছটা বেজে সুন্দর করে আমার ভাইয়েরা যখন রেখে দিয়েছে, এরকমভাবে বিভিন্ন জায়গায় রেখে দেয়, খাবার টেবিলে যখন রেখে দিয়েছে, দেখবেন গভীর রাত হয়ে গেছে, আপনি বাসায় পুষতে দেখবেন ওরা লাইন ধরে সুন্দর করে দেখবেন পিপিলিকা সব বাসা বেঁধেছে, আছে না নয়? কথা বলেন। আরে কে দাওয়াত দিল? আর না কে তো পাওয়ার, আমি আপনি যা শুকতে পাই না। কিন্তু আমার ভাইরা পিপিলিকা সে কিন্তু এত দূর থেকে বুঝতে পারে কোথায় আপনি মিষ্টি রাখছেন, কোথায় আপনি খাবার রাখছেন, কি খাবার রেখেছেন, সে বুঝতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও বন্ধু, আমি আপনি এই চোখ দিয়ে 3-4 কিলোমিটার বেশি দেখি না, কিন্তু আমাদের এই দেশের মধ্যে এক সময় ছোটবেলা দেখতাম একটা শগুন নামে একটা প্রাণী ছিল। কে ছিল না? জোরে চিল্লা বলেন। আমার ভাইরা আমাদের দেশে যখন কি মারা যাইতো, গাভী মারা যাইতো, তখন খাল বিলে বিভিন্ন জায়গায় ফেলে রেখে আসতো। আমার ভাইরা তখন কোনো প্রাণীকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই। 50 কিলোমিটার দূর থেকে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে রাডারের মাধ্যমে শগুনটা ওইরকমভাবে দেখতে পাইতো, আর বুঝতে পারতো কোন জায়গায় গরু মারা গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি চোখ দিয়ে বেশি দূর দেখি না। ও বন্ধু, রাত্রে যদি চলতে যাই, আমি আপনার পরিচিত এলাকা ছাড়া অন্য এলাকায় টর্চ লাইট যদি না থাকে, লাঠি যদি না থাকে, টর্চ লাইট না থাকে, রাস্তায় যদি হাঁটতে যাই, গর্ত কোথায় কোথায়, পায়খানা কোথায়, এরকম মল নাপাক আছে আমরা দেখতে পাই না। হঠাৎ করে পিছলা খাইয়া পড়ে গেছে, বলে কেন এখানে কাদা তো আইলো কোত্থেকে, কেমনে কেমনে পিছলা খাইলাম, পায়ের মধ্যে লাগছে কাদা। এবার আঙ্গুল দিয়ে পায়ের লগে লাগাইয়া নাকের কাছে নিচে নাকে একটু বইরে গেছে, দেখে পায়খানা নাই। আমার ভাইয়েরা এই যে লাগলো কেন, বলে দেখে না, দেখে না। কিন্তু আপনি বিভিন্ন জায়গায় মাছটা বেজে সুন্দর করে রেখে দেন, কোনো ধরনের লাইট দরকার নাই, কোনো টর্চ দরকার নাই, দেখবেন বিড়াল মিয়া সুন্দর করে মাছ ভাজাগুলো খেয়ে গেছে, ওর লাইট দরকার হয় না। চিল্লাবান ঠিক কিনা? আমার ভাইয়েরা এই দুনিয়া কুল্লু হাজুল্লাহ, এই গোটা পৃথিবী পুরাটা অন্ধকার। এই অন্ধকার পৃথিবী বেদাতের অন্ধকার, শিরকের অন্ধকার,
গুনাহের অন্ধকার, জুলুমের অন্ধকার, মিথ্যার অন্ধকার, চাপাচাপি আর অত্যাচারের অন্ধকার, দর্শনের অন্ধকার, মারামারির খুন খারাপির অন্ধকার। এই অন্ধকার থেকে যদি তুমি আমি বাঁচতে চাই, পৃথিবীর কোনো ইজম আর মতবাদ দিয়ে বাঁচা যাবে না। আল্লাহ পাক বলেন আমি তোরে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোকে চলানোর জন্য আমি একটা ক্যাটালগ দিয়ে পাঠাইছি, তার নাম হলো কালামুল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই অন্ধকার পৃথিবীতে, হাসান বসরি বলেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমা, এই গোটা পৃথিবী হলো অন্ধকার। এই অন্ধকার পৃথিবীতে যদি তুমি আলো পাইতে চাও তাহলে কোরআনের কাছে আসো। কোরআনের কাছে আসলে কি হবে? তুমি দেখতে পাইবা কোথায় গর্ত আছে, কোথায় পায়খানা আছে, কোথায় উঁচু, কোথায় নিচু, বলে কোথায় শিরক, কোথায় বেদাত, কোথায় মারামারি, দর্শন, কোথায় অন্ধকার। এক কথা যত গুনাহ আছে সব গুনাহ চেনা যাবে কিসের মাধ্যমে? কোরআনের। আমি বলি না, আল্লাহ বলে। আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান বলে ও নবী আনজালনাহু, আমি আপনার কাছে কিতাব নাজেল করেছি। আমি নাজেল করেছি কেন নাজেল করেছি? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবুল্লাহর আলো দিয়া, লাইট দিয়া মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আনবেন। তুখরিজান নাস, বের করে আনবেন মানুষদেরকে মিনাল যুলুমাত, অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে, ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, ইবাদতের দিকে, তাওহীদের দিকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম এতটুকু আলোচনা দ্বারা মানুষ হইল দুর্বল। মানুষ দুর্বল। আল্লাহ পাক বলেন মানুষকে দুর্বল বানাইলে কি হবে? সম্মানিত করেছি, সম্মানিত করেছি, সম্মানিত করেছি। সব সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত কারা? আরো জোরে বলতে হবে কারা? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। রাগ হইতেছে? আল্লাহু আকবার বলে গুনাহ হইব, সওয়াব হইব? কত সওয়াব, যত জোরে তত সওয়াব। সব জায়গায় না নামাজ পড়তেছে তখন জোরে বললেন না আস্তে বললেন, কিন্তু এখন জোরে বললে যত দূর আপনার আওয়াজ যাইব তত দূর আল্লাহর সৃষ্টিজীব আছে না নাই? কিয়ামতের ময়দান আমার আপনার পক্ষে সাক্ষী দিবে কি দিবে না? আর যদি গান শুনি তাহলেও সাক্ষী হবে না? যাজ্ঞা কোরআনের মজায় গান গাওয়া অভ্যেস নেই, আমরা পারি যে এটা কইতাম না কি। আল্লাহ আকবার বলেন। দেখছি আচ্ছা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ আকবার বলেন সবাই। আল্লাহ পাক তাহলে কি বুঝাইতেছেন? এই তাদেরকে সম্মানিত করে বানাইছি। কি বানাইছি? সম্মানের মালাটা তোর গলায় দিছি, সম্মানের মালাটা তোর গলায় দিছি। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট বাচ্চা চিড়িয়াখানায় গিয়ে দেখি ছোট্ট বাচ্চা হাতিরে চালাইতেছে, দেখছে না গিয়ে হাতিরে চালাইতেছে। হাতি যদি একটু নিঃশ্বাস ফেলা, একটু জোরে একটু ধাক্কা মারি, ওর তো ফুটবলের মতো গড়তে গড়তে 3 কিলোমিটার যাইব। যাবেন ঠিক কিনা? এই কথা কেন দিচ্ছেন? আল্লাহ পাক জানায় দিছেন এই এদেরকে শ্রেষ্ঠ বানায় দিছি, ওদের কথা কিন্তু মানবি। এই প্রত্যেকটা আয়াত আছে ভাই, প্রত্যেকটা আয়াত বলতে গেলে টাইম লাগবে। আমি যাই মূল আয়াতের দিকে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে ও বান্দা আমি তোরে বানাইলাম, আমি শ্রেষ্ঠ বানাইলাম, দুর্বল করে বানানোর পরে শ্রেষ্ঠ বানাইলাম, শ্রেষ্ঠত্বর মালা দিলাম। ও বান্দা আমি তোরে জ্ঞান দিলাম, এত কিছু দিলাম। ও বান্দা খেয়াল কর, খেয়াল কর, আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে পালি। এই জন্য কুফরি করা যাবে, আরো জোরে কুফরি করা যাবে। মানতে হবে কাকে?
আল্লাহকে মানতে হবে, আল্লাহর লগে কুফরি করা চলবে না। কুফরি করলে আল্লাহ বলেন ওরে ভালা পাই না, ওরে পছন্দ করি না, আমি লাইক করি না, ওরে আমি গ্রহণ করব না। আল্লাহ রসুল নিজেও বলেন আমি ওরে গ্রহণ করব না, শাফাত করব। আমার ভাইয়েরা বলেন দেখি, একটু লক্ষ্য করে বলেন, আপনি আপনার স্ত্রীকে আপনি কাপড় দেন, খাবার দেন, আপনি কত কিছু দেন, এই জন্য আপনার স্ত্রীর আপনি কি করেন, শাসন করেন। আপনার স্ত্রী যদি আপনার কথা না মানে তাহলে কি আপনি তাকে কাপড় দিবেন, তাকে খাওয়াইবেন? আরো জোরে। আমার ভাইরা একজন বিবাহ করে বিদেশ চলে গেছি, এমন এই সময় মা ফোন করে বলে, আজকে থেকে অনেক বছর আগের কথা, মা আমার ভাইরা তখন তো ফোন ছিল না, চিঠিতে লেখে, ও মা আমি যে বিবাহ করে চলে এলাম, ওরা কেমন আছে, আপনি কেমন আছেন, সবাই কেমন আছে? এবার মা বলে আমিও ভালো আছি, তোর বিবিও ভালো আছে, তবে তোর বিবি তো কিন্তু কপাল পুরা ভালা না। কি হয়েছে? কারণ হইল তোর বিবি বিবাহ করে রেখে গেলি, 1-2 মাসের মধ্যে ঘরের মধ্যে অনেক জিনিস অনিষ্টি করেছে, পানি আনার জন্য গিয়ে কলসি ভেঙে ফেলছে, আরে কত কিছু নষ্ট করে ফেলছে। এমনকি আগে সোনের ঘর ছিল, পাকঘর, বলে ওই সোনের ঘরটা পর্যন্ত আগুন ধরে পুড়ে ফেলছে। তখন জবের মধ্যে প্রতি উত্তর দিয়ে দেয়, সন্তান লেখে, ও মা আমি টাকা পাঠায় দেব, সেজন তো তোমার মেয়ের মতো দেখবা, অন্য বাড়ির থেকে তোমার বাড়িতে আসছি, তুমি যদি তাকে মেয়ের মতো তাকে লালন পালন না করো, তোমার মেয়ে যদি অনিষ্টি করতো তাহলে কি তুমি তাকে ফেলে দিতা না। এই জন্য আমি টাকা পাঠায় দিচ্ছি, একটা ঘর বানায় নাও, তার ভুল ধরার চেষ্টা করো না, তাকে সংশোধন করে দিবা, ভালো করে বুঝা দিবা। এইভাবে লিখেছে। আমার ভাইয়েরা কিছুদিন পরে এই সন্তানটা হঠাৎ করে যে কোনো কারণে বাংলাদেশে চলে আসছে। গভীর রাত্রিতে বাড়িতে পৌঁছে গেছে, মোবাইল নাই, ওই জামানায় মোবাইলে এত সরাসরি নাই, বাড়িতে চলে গেছে। বিবি যেই ঘরে থাকে ওই ঘরের পাশে দাঁড়ায় আছে, হঠাৎ করে শুনে ঘরের মধ্যে একটা আওয়াজ পাওয়া যায় পুরুষ মানুষের, এত রাত্রে নিশি রাহিতে কারবাসি আছে না, এত রাত্রে কিরে ব্যাপারটা কিরে? তখন ভালো করে লক্ষ্য করলেন ব্যাপারটা কি, এত গভীর রাত্রি কেন পুরুষের আওয়াজ পাওয়া যায়, আমার ভাইয়েরও আওয়াজ পাওয়া যায় না? এমন তো হতে পারে না, আমার ভাই তো এখানে শুইবে না, আমার বিবির লগে তো আমার ঘরে থাকবে না। কারণ কি, তখন না বুঝতে পারে, লাথি মেরে দরজা ভেঙে ঘরের মধ্যে যখন ঢুকে গেছি, পুরুষ লোকটা দৌড়া পালা চলে গেছি। স্ত্রী এসে এবার হাত ধরে, পা ধরে বলে, ও প্রাণের স্বামী, জীবনে না কত অন্যায় করেছি, কোনো দিন আমারে আঘাত করেন নাই, কোনো দিন ব্যথা দেন নাই, আপনারা আমারে মাফ করেছেন, ক্ষমা করেছেন, তার মধ্যে আজকে ওই ভুলটা মেনে না আমাকে মাফ করে দেন, আর কোনো দিন ভুল হবে না। স্ত্রীকে এবার স্বামী ডাক দেবে না, ফরমান, জীবনে অনেক অন্যায় করেছো, আমি মাফ করেছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে যে অন্যায় করেছো, আমি স্বামী হিসেবে আমার আত্মমর্যাদায় লাগে, এই জন্য আমি তোকে রাখতে পারবো না, তোর 3 তালাক দিয়ে দিলাম, লাথি মেরে জানানোর লগে মিশিয়ে দিয়েছি। এবার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বাবার বাড়ি যখন চলে গেছে, গভীর রাত্রিতে, বাবা আমার বাড়িতে আসছো কেন? বৃত্তান্ত যখন জেনেছে, বাবা বলে, না তোমার মতো গোলাটা মেয়ে আমি তোমাকে রাখতে পারি না, এত কষ্ট করে বিবাহ দিলাম এত সুন্দর ছেলের লগে, কেন তুমি এই অন্যায় কাজ করলা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা, আমি তোরে বানাইছি, আদর করে বানাইছি, পৃথিবীতে যত কিছু বানাইছি আমি আল্লাহ বলছি কোন হয়ে যাও, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে নিজ কুদরতি হাতে আমি বানাইছি মহব্বত আর ভালোবাসা দিয়ে, আমি আল্লাহ তোরে মহব্বত আর ভালোবাসা দিয়ে বানাইলাম। ও বান্দা, আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, হাই কেমনে চলবি তার খেলাটা ক্যাটালগ সব দিয়া দিলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা দিলাম। ও বান্দা বলো দেখি, এরপরেও যদি আমার সাথে শিরক করো, আমি খাওয়াই, আমি পান করাই, আমি রিজিক দাতা, আমি হায়াত দাতা, আমি সন্তান দাতা, আমি মৌত দাতা, আমি ছেলে দাতা, আমি মেয়ে দাতা, আমি অসুখ দাতা, আমি সুস্থকারী, এর লগে যদি অন্য কাউকে শরীক করে রে বান্দা, তাহলে আমি কোনোদিন ওই বান্দাকে গ্রহণ করব না, আমি মাফ করব না। আল্লাহ বলেন, আমার আত্মমর্যাদায় লাগে, আমার তো সবচেয়ে আত্মমর্যাদা বেশি, এই জন্য
জন্য বান্দা আমি তোরে মাফ করব না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও রে বান্দা। খবরদার খবরদার তুমি আমার লগে শরীক করিও। জোরে বলেন, শরীক করা যাবে? ও হুজুর শরীক কিভাবে হয়, কিভাবে হয়? দেখবেন এবার 3টা মেয়ে হয়েছে চতুর্থ বালের ব্যাপারে। এবার চিন্তা করছে স্বামীর তো মনটা বড় খারাপ, স্বামীর মনটা বড় খারাপ। এইবার যদি সন্তান মেয়ে হয়ে যায় তাহলে তো তালাক দিব, ভালো আদর করব না। গোপনে গোপনে বাবার দরবারে চলে গেছে। বাবার দরবারে গিয়া বলে, বাবা 3টা মেয়ে হয়েছে, এবার চতুর্থবারও যদি কন্যা হয় তাহলে উপায় আমার নাই। এই জন্য প্যাডেরটা একটু বোঝায়, প্যাডেরটা একটু জানি ছেলে হয়। বলে ইমান আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আমি নিজে দেখেছি, শাহ মকদমের মাজারে আমি গেছি, শাহজাদপুরে গিয়েছি, আমি দেখেছি আমার ভাইরা সেখানে কত লোক উপর হয়ে একবারে নাউজুবিল্লাহ একদম উপর হয়ে মাজারের সামনে পড়ে আছে, সিজদা দিয়ে পড়ে আছে, ও বাবা বলে কাঁদতেছে। আমার ভাইরা ঈমান বাঁচানো ফরজ। আমি তোমার ভাই, দিনী ভাই, এই জন্য দরদ দিয়ে কথাগুলো বলে যাই। মনে রাগ করবা না, গুসা করবা না। আমার ভাইরা এই দেশে কিছু লোক ধান্দাবাজি করার জন্য মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমরা অনেক সময় বলি পূজার সময় বৃষ্টি হয়, আবার অনেক মনে করি হয়ই তো পূজার সময় তো বৃষ্টি হয়। এটা বৃষ্টি কি আল্লাহ দেয় না পূজায় দেয়? আল্লাহ পাক ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, আল্লাহ পাক বৃষ্টি নাজেল করেন। তাহলে পূজায় দেয় না আল্লাহ দেয়? তাহলে কি বলতে হবে? বৃষ্টির সময় পূজা হয়, কারণ পূজাটা হয় ওইটা বৃষ্টির সময়। এই জন্য কি বলতে হইব? বৃষ্টির সময় পূজা হয়। বুঝে আসছে কথা? আবার আটটা বলি আমরা শিরক করি। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? কয় ভালো আছি। কয় তোর বউটা কেমন আছে? কয় ভালোই আছে। ছেলেমেয়ে সব বলা, চাকরি সব বলা। কয় ঠিক আছে, বেড়াইতে আসিস দোস্ত, টাইম নাই, রাখলাম দোস্ত, ঠিক আছে ভালো থাইস, রাখি। আসসালামু আলাইকুম। কি কয়? ভালো ভালো থাকিস বলে না? আপনার বলেন না অনেক সময়? আমি ওই দিন এক মাহফিলে সলিমাবাদ থেকে একটা মাহফিলের দাওয়াত দিয়েছে, তখন বলতেছে হুজুর ঠিক আছে ভালো থাকেন। আমি বললাম শিরক তো করলেন। হুজুর কোন কি আবার? হ্যাঁ, ভালো থাকা ভালো রাখা কার কাজ? আরো জোরে, ভালো থাকা ভালো রাখা কার কাজ? বান্দা যদি ভালো থাকার ক্ষমতা থাকতো তাহলে জীবনে জ্বরও হইতো না। তাহলে বোঝা হলো বান্দার ক্ষমতা নাই। কি বলবো? আল্লাহ ভালো রাখুক, রাখি। আসসালামু আলাইকুম। কি বলতে হইব? আল্লাহ ভালো রাখুক, ভালো থাইকো। চিনি কারবার। এই কথাটা সংশোধন করবেন সবাই, পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য সংশোধন করবেন, বলবেন আল্লাহ তাআলা ভালো রাখুক, দোয়া করি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার বলেন। এই জন্য শিরক করা যাবে, শিরক করা যাবে। আমার ভাইয়েরা, এই কুফুরির মধ্যে আর একটা কুফুরি, বেদাত করা। বেদাত বেদাত হুজুর বেদাতও কি? বেদাত কি? কয় বেদাত এই জ্যাকেটাল ভাই কি হয়েছে? সমস্যা কি? এক তাহলে আগেই দৌড়িতে না, আগে তাহলে আমার কথা বলা তো না। আল্লাহু আকবার বলেন। বেশি টাইম দেরি করবো না, খিচুড়ি আছে না আমার কাছে? মাশাআল্লাহ, ঠান্ডা করা যাবে না, বেশি দেরি করা যাইতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বেদাত কি? বেদাত কি? ওই যে কেমনে আল্লাহর কি কুফরি করো, ওই যে বেদাত কুফরি এক ধরনের। কিভাবে? যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হইল বেদাত। আমার বেড়া রসুলের রোজায় যারা গেছেন দেখছেন, রসুলের রোজায় গাটি গাটি মোম আছে তো, কথা কয় না? আগরবাতি আছে, টাকার বাক্স তো অবশ্যই আছে, লাল সালু তো আছে, কিছুই নাই। কিন্তু রসুলের চেয়ে দামি মানুষ কি আছে আল্লাহর জমিনে? নাই নাই। আমার ভাইরা, আমাদের দেশে এসে দেখলাম আরে জডা জেডি বেডা বেডি, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের দাদা হারে গেছে মোররা, রাস্তার লগে রাখছে গায়রা গায়রা। এবার একটা গম্বুজ বানাইয়া টাকা খেয়ে এবার ভাইরা কামানের ধান্দাবাজি শুরু করছে। চিল্লা বলেন ঠিক কিনা? বন্ধু, মম দান করলে তার গুনাহ হইল, আগরবাতি সেখানে দান করলে গুনাহ
মারে দিলি বেড়া তো গেছে মররা। আর সাদাবাজি যারা করে নামাজ না ইয়া করতো ওরা তো পেশাব করে জীবনে কোনোদিন ঢিলাগুলো ব্যবহার করে ওই জাতের লোকগুলো। আমার ভাইরা খাওয়ার আর ধান্দাবাজি যারা আর কিছু না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চিল্লা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এগুলি ধান্দাবাজি করে কারা? নামাজ রোজা রাখে না যারা, খাজার নামে মাজার দেয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? দেখবেন সারা রাত গান বাজনা করে লাল হয়ে গেছে, চোখটা অগ্নিলুপ্ত হয়ে গেছে, নামাজ নাই একক। তো দেখবেন বড় বড় ফতোয়া সারে আছে কি নাই? চিল্লা বলেন ঠিক কিনা? নামাজ রোজা নাই কবুদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকি রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকি রসুল। কোরআন হাদিস পড়ে না কো, নামাজ রোজা রাখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। ওই দলে আছে বন্ধ আছে, তাহলে আবার তুই ধরেন রাস্তায় কইতাম কিছু রাগ করছে। আবার এগুলো প্রমোট করার জন্য কিছু আবার খাজা বাবার কি আছে, ভক্ত আছে, সব খাজা কিন্তু এক না। আহারে, খাজা নিজামুদ্দিন আউলিয়া কত বড় ওলি আল্লাহ ছিলেন, কত বড় ওলি আল্লাহ ছিলেন। তার জীবনীতে দেখলাম ছোট্ট বাচ্চা পাগড়ি নেওয়ার আগে মাকে বলতেছে, মা আমাকে তো আমার উস্তাদ জি পাগড়ি দিবে, আমার একটা পাগড়ি বানায় দাও। বাবা তো মারা গেছে, পাগড়ি পাবে কোত্থেকে? মা গিয়ে পাশের বাড়ির থেকে সুতা আইনে নিজে তুলা আইনে সুতা বানায় পাগড়ি বানায় দিছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চাকে এমনভাবে তরবিয়ত দিছে, আরে তাজকিয়া আত্মশুদ্ধি করাইছে, এমন আল্লাহর সাথে সম্পর্ক করাই দিছে, আমলের লাইনে উঠেছেন। ছোট্ট বাচ্চা একদিন আজান চাঁদ দিকে, নতুন চাঁদ দেখা মাকে, চাঁদের নতুন চাঁদ দেখা দোয়া পইরা মাকে চুমু খায়া জোড়ায় ধরছে ছোট বাচ্চা। তখন মা বলতেছে, আগামী মাসে তুই নতুন চাঁদ দেখে কাকে জোড়ায় ধরবি, কাকে চুমু খাবি? ছোট বাচ্চা বুঝে ফেলছে মা থাকবে না। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় খাজা নিজামুদ্দিন আউলিয়া মার কাছে গিয়া ডেকে বলে, মা তোমার কথার মধ্যে সাড়া পাওয়া যায়, তুমি মনে হয় বেশি দিন বাকি থাকবা না, মনে হয় মারা যাইবা। মা বলো দেখি, তখন তুমি মারা যাইবা তখন আমি কার কাছে থাকবো? বাবা নাই। যদি মাও তুমি না থাকো, কার কাছে থাকবো? কে খাওয়াবে? ছোট্ট বাচ্চা যখন এই কথা বলেছে, এবার খাজা নিজামুদ্দিন আউলিয়ার মা ডেকে বলে, এই কথার উত্তরটা আগামীকাল দেব। আগামীকাল পরের দিন গভীর রাত যখন হয়ে গেছে, দুই রাকাত সালাতুত তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে মালিকের লগে কানেকশনটা লাগাইছে, ভালো করে লাগাইছে তো লাগাইছে। আরে মালিকের লগে কানেকশন যদি লাগাইতে চাও, তাহলে গভীর রাত্রিতে আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকবা। জীবনের গুনার কথা মনে করে মালিককে একবার যদি ডাক দাও, আর জারাফাত আইনা, আর যদি চোখের পানি একটু বিসর্জন দিতে পারো, বলা যায় জিন্দেগির বান্দার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা যেন ওই বান্দার মাথায় হাত বুলা ডাকতে থাকে, ইয়া ইবাদি, বান্দারে তুই জিন্দেগিতে যত গুনাহ করেছো, অপরাধ করেছো, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, ও বান্দা জিন্দেগিতে যত অন্যায় করেছো, লাগালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি মালিকরে যদি একবার কলিজা পড়ে জিন্দেগির গুনাহগুলো মনে করে ডাক দিতে পারো, আমি তো এমন দয়ার আল্লাহ, আমি যেন তোর মাথায় হাত বুলাইয়া ডাকতে থাকি আর বলতে থাকি, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হোস না, আমি তো দয়ার সাগর, আমারে ডাক দিতে দেরি, আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। নিজামুদ্দিন আউলিয়া এবার মার কাছে গেছে, মা তুমি বলছিলে দেখা করতে। মা বলে, তার হাতটা দেখতো। মায়ের 2 হাতের মধ্যে সন্তানের নিজামুদ্দিন আউলিয়ার 2 হাতটা। এবার নিজামুদ্দিন আউলিয়ার ডেকে বলে, বাবা
আমারে খাওয়ায় কে? বলে আল্লাহ। তোমারে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। সবাইরে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আমি তোমাকে আল্লাহর কাছে হাওলা করে যাচ্ছি, দুনিয়ার কোনো মানুষের কাছে হাওলা করে যাব না। দুনিয়ার সকল মানুষের রব যিনি আল্লাহ, সেই মালিকের কাছে তোমারে সফরদ করে যাচ্ছি। এই কথা বলতে দেরি নিজামুদ্দিন আউলিয়ার মামারা যাইতে দেরি হয় নাই। নিজামুদ্দিন আউলিয়া পরে ডেকে বলে, মা যে আমারে আল্লাহর কাছে হাওড়া করে গেল, মা যে আমাকে আল্লাহর কাছে সফরদ করে গেল, এই যে সফরদ করার পর আমি আল্লাহ তাআলার উপরে এমন ভরসা এসে গেছে, আর এমন আল্লাহর উপরে তাওয়াক্কুল এসে গেছে, কোটি কোটি টাকার মালিক হইলে যেই ভরসার যেই বলে আগ্রহ থাকতো, তার সে হাজার গুণ কোটি গুণ আমি মালিকের উপরে ভরসা এসে গেছি। আমার ভাইরা, আল্লাহ ওয়ালার এই দেশে আসছেন বিদায় এই দেশে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু এদের লিবাস ধরে ব্যবসা করার জন্য কিছু ধান্দাবাজ বের হয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? এই মানসর বের হয়েছে, এরা দেখবেন, এরা আবার বলে ল্যাংটা বাবার দলে ভর্তি হইলে হিসাব পাতি লাগবে না, আছে না নাই? এরা বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কি বলে? ল্যাংটা বাবার লোক। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? তাহলে আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর সাথে কুফরি করা যাবে না। কি করা যাবে না? কুফরি করা যাবে না। আল্লাহ রসুলকে পাঠাইলেন কখন? গোটা পৃথিবীতে কুফরির সয়লাভ হয়ে গেছে যখন। আল্লাহ রসুলকে পাঠাইলেন কখন? মানবতা ভুলুণ্ঠিত হয়ে গেছে যখন। আল্লাহ রসুলকে পাঠাইলেন কখন? মনুষ্যত্ব মানবতা উধাও হয়ে গেছে যখন। বিশ্ব মানবতার ফেরিওয়ালা, মানবতার দূত মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষদেরকে বললেন, হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে ফাদাখালাল জান্নাহ, সফলতা পাইবা। অর্থাৎ কেউ যদি অন্তর থেকে আল্লাহরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও বন্ধু, আল্লাহ রাসূল যেই সময় দুনিয়া আসলেন মানুষদেরকে কোরআনের মাধ্যমে আলোর দিকে আনার জন্য, মানুষদেরকে কোরআন শোনাইতেন। এক নম্বর রসুলের দায়িত্ব ছিল মানুষদেরকে ওয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুল কি করতেন? মানুষদের কাছে তেলাওয়াত শোনাইতেন। আল্লাহ রসুল তেলাওয়াত শোনাইতেন, মানুষগুলো তেলাওয়াত শোনার জন্য হন্যে হয়ে আছে। আজও ওই সমস্ত রূপকান্তিতে মানবতা ভুলুণ্ঠিত হয়ে গেছে, মনুষ্যত্ব নাই। এই জন্য শান্তির জন্য ইসলামের বাণী যখন শোনে, শান্তির বাণী যখন শোনে, তখন দেখবেন তারা হন্যে হয়ে ইসলামের দিকে চলে আসতেছে। কিন্তু ভুল থিওরি আর ভুল মেসেজ তাদের কাছে দেওয়া আছে। তাদের কাছে বলা হয়েছে ইসলাম মানে সন্ত্রাসী, মুসলমানে মানে সন্ত্রাসী। কিন্তু মানুষ যখন ওই কাফির বেঈমানরা যখন মুসলমানদের আসল হাকিকত বাস্তবতা যখন দেখে আর বুঝতে পারে, তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতেছে এখন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল প্যারা নবী এই কোরআন পড়ে পড়ে শোনায়, মানুষগুলো চতুর্পাশে আল্লাহ রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়ায় যায় কোরআন শোনার জন্য। আমার ভাইরা তখন দেখলো, হায় হায় রে, কোরআন যদি শোনে তাহলে মানুষ তো এই শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত শুনে, মধুর তেলাওয়াত শুনে মানুষগুলো মুগ্ধ হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রেড অ্যালার্ট জারি করলো। আবু জাহেল বলল, সাবধান হয়ে যাও, মুহাম্মাদের কোরআন যদি শোনো তাহলে তাদের কিন্তু জেলে দেওয়া হবে, তাদের ধরে নেওয়া হবে। আমার ভাইরা, বরং যুবকদেরকে বকাটিদেরকে বলা হলো,
মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, ওই যে বানানো কিসসা কাহিনী বানানো কথা যখন তেলাওয়াত করবে, সাবধান সাবধান, তখন তোমরা হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা। আমার ভাইরা ওরা বলে ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানা দেন। ওয়ালা আল্লাহ পাক বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলে যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন হট্টগোল করবা, হট্টগোল করবা, তোমাদের আওয়াজই জয় হয়ে যাবে, আওয়াজই জয় হয়ে যাবে। বলে কোরআনকে কখনো হট্টগোল দিয়ে বন্ধ করা যায় না, ধামাচাপা দিয়ে বন্ধ করা যায় না, ধমক দিয়ে বন্ধ করা যায় না, কখনো কোরআনকে শাসাইয়া বন্ধ করা যায় না, আলেমদের সাথে দুর্ব্যবহার করে বন্ধ করা যায় না। কোরআনের বন্ধ হয়ে যাও, কোরআনের বন্ধ হয়ে যাও, তুমিও কেবে কোরআনওয়ালা ওয়ালাদের মতো দামি হয়ে যাইবা। কোরআন যেরকম আলোকিত তোমাকেও আলোকিত বানায় দেবে। ও বন্ধু, আল্লাহ রাসূল দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। এমন সময় মক্কার একজন যুবক, যার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিল মক্কার মধ্যে সবচাইতে সুন্দর একজন যুবক, এমনকি আরামপ্রিয় বিলাসী একজন যুবক। এই যুবক যেই জুতা পায়ে দিত, জীবনে কেউ এত দামি জুতা পায়ে দিতে পারে নাই। এই যুবক যেই শার্ট গায়ে দিত, কেউ গায়ে দিতে পারে নাই। এই যুবক যেই ঘড়ি পরতো, এমন ঘড়ি কেউ পরতে পারে নাই। অর্থাৎ ওই জামানায় যা ব্যবহার করতো, এমন দামি জিনিস কেউ ব্যবহার করতে পারে নাই। ওই যুবক যে আতরের পারফিউম ব্যবহার করতো, এমন পারফিউম, দামি পারফিউম কেউ ব্যবহার করতে পারে নাই। বলে রাস্তা দিয়া যখন মুসআব ইবনে উমাইর রাস্তা দিয়া যাইতো, তখন লোকেরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, মুসআব ইবনে উমাইর কেমন যুবক, যেই যুবক কোনো কিছু চাইতে দেরি হয়েছে, পাইতে দেরি হয় নাই। বাবা ছিল শিল্পপতি, মা ছিল শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক মুসআব ইবনে উমাইর। আরে মক্কা নগরীতে এমন একটা যুবক ছিল, যেই যুবকের চুলের মতো আরে অন্যান্য যুবকরা চুল কাটতে শুরু করতো, তার মতো চুল ফ্যাশন করে রাখতো, তার মতো কাটিং করতো, তার মতো এরকম একটা শার্ট বানানোর চেষ্টা করতো, তার মতো একটা জুতা বানানোর চেষ্টা করতো, তার মতো আতর পরার লাগানোর চেষ্টা করতো, তার মতো কথা বলার চেষ্টা করতো। এত নামি দামি একটা যুবক মুসআব ইবনে উমাইর জীবনে কোনো কষ্ট বলতে কিছু পায় নাই। কোটি কোটি টাকার মালিকের সন্তান, জীবনে চাইতে দেরি পাইতে দেরি হয় নাই। এই যুবকটা যখন দারে আর কামে যখন চলে গেছে, আমার ভাইরা কখন গেল? বলে যখন মুহাম্মাদের নাম শুনলো, নতুন একটা ছেলে আসছে মুহাম্মদ তার নাম, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই মুহাম্মদ নাকি দুনিয়ায় নতুন একটা ধর্মের কথা বলে, নতুন একটা কথা বলে, নতুন কালাম শোনায়। আর এই লোকটার বিরুদ্ধে মক্কা নগরীর লোকরা লেগে গেছে। কারণটা কি? মুসআব ইবনে উমাইর বলে তাহলে একটু শুনে আসি কেমন শোনা যায়, তাহলে একটু শুনে আসি কেমন শোনা যায়, বাস্তবতাটা কেমন। মুসআব ইবনে উমাইর যখন তার আর কমে চলে গেছে, দূর থেকে শুনতে আসছে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনতে আসছে, মুসআবের চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে। ভালো লাগে আর ভালো লাগে। ও বন্ধু, মুসআব ইবনে উমাইর একটু কাছে চলে আসছে। আল্লাহ রাসূল ডেকে বলে, আ মুসআব তাআলেনা, মুসআব আয় এইদিকে আয়, আমার কাছে আয়। এবার আল্লাহ রাসূল ডাক দিলে মুসআব ইবনে উমাইর দারে আরকামের মধ্যে ঢুকে গেছে। আমার ভাইরা দারে আরকামে যখন ঢুকে গেছে, আল্লাহ রাসূল ডেকে বলে, ও মুসআব বলো দেখি, যা কিছু শুনলে তোমার কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে। এমন কালাম আমার জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, এমন বাণী জীবনে শুনি নাই। কি বাণী শুনলাম? বলে মুসলমান হইবানি। তখন মুসআব ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল ডেকে বলে, মুসলমান তো হইবা, মুসলমান হইতে দেরি, আরে নির্যাতন আর নিপীড়ন ইস্টুমরুলার চালু হইতে তোমার দেরি হবে না। বাবা তোমার শত্রু হয়ে যাবে, মা তোমার শত্রু হয়ে যাবে, এলাকার লোকজন শত্রু হয়ে যাবে। রে মুসআব, তুমি কি টিকতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কালেমা পড়ায় দেন, কালেমা পড়ায় দেন। আর ওই লাত আর উজ্জার মানুষের বানানো জিনিসের পূজার করব না। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ায় দেন। আল্লাহ রাসূল কালেমা পড়ায় দিলেন। বলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, ও বন্ধু, মুসাব ইবনে উমাইর কে আল্লাহ রাসূল ডেকে বলে, ও উমাইর, মুসাব ইবনে উমাইর শুনে রাখো, এখন তুমি কি করবা? আখফি ইসলামাক, তোমার মুসলমান হওয়াটা কিন্তু গোপন রাখো। কারণ হইল, এখন যদি আমাদের শক্তি অর্জন হয় নাই, এখন তুমি তোমার ইসলাম মুসলমান হওয়াটা প্রকাশ কইরো না, লা তুজহির আহাদান, কারো জানাইও না। কারণ হইল, প্রকাশ করলে তখন তোমার উপরে নির্যাতন চলে আসবে। এই জন্য গোপন রাখবে, গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে তেলাওয়াত করে। ও বন্ধু, হঠাৎ করে তার একটা কলস বন্ধু জেনে ফেলেছে। আমার বেড়া তার কলস বন্ধু তার মার কাছে গিয়া ডেকে বলে, ও মুসাব ইবনে উমাইর মা, তোমার কলিজার টুকরা মুসাব মুহাম্মাদের দলে ভর্তি হয়ে গেছে। এবার মুসাব ইবনে উমাইর যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইরের মা ডাক দিলে, মুসাব তাল না, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। মা জড়ায় ধরেছে, মা জড়ায় ধরে বলে, মুসাব রে, বলো দেখি তোমার কোন অভাব আছে, কোন অভাব আছে? তুমি এমন কোন জিনিস চাও নাই যা পাও নাই? আরে চাইতে দেরি পাইতে দেরি হয় নাই, তুমি যা চেয়েছো সব পেয়েছো, আমি দিয়েছি, তোমার বাবা দিয়েছে। বলো দেখি তোমার কোন জিনিসের অভাব, কোন জিনিসের সমস্যা? বলো দেখি, আমাদেরকে কি তোমার মহব্বত লাগে না, ভালো লাগে না? কেন গো, তুমি কি ভালোবাসো না? ডেকে বলে, মুসাব ডেকে বলে, মা, তোমারে নিঃসন্দেহে মহব্বত করি, ভালোবাসি, তবে মোহাম্মদের যেমন ভালোবাসি তেমন ভালো তোমারে বাসি না। সুবহানাল্লাহ। আরে তোমারে যেমন ভালোবাসি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আমার রাসূল মুহাম্মদ আরবিকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? বলুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম, ও বন্ধু, তুমি যদি ভালো মানুষের বন্ধু বানাও, ভালোর দিকে নিয়ে যাবে। আর খারাপ জিনিস, খারাপ কাউরে বন্ধু বানাও, তাহলে তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে। এই জন্য বন্ধু বানাইবা কাকে? 3 গুণে গুণী যে তাকে বন্ধু বানাইবা, যার মধ্যে 3 গুণ পাওয়া যাবে তারে বন্ধু বানাইবা। এখন আমার বন্ধু বানান ঠিক আছে নি? বলে অমুক আমার বন্ধু, ও আমার ফ্রেন্ড লিস্টে আছে, ও আমার ফেসবুক বন্ধু, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, অমুক তমুক কত কিছু বলে, আছে না নাই? এই মা কলেজ আর যাবো না, কিল্লা যাবি না? কয় আমার বন্ধুর আইফোন আছে, আমারে না দিলে আমি যাবো না। আছে না? আমার গার্লফ্রেন্ড আইফোন আছে, আমারে না দিলে আমি যাব না। বলে কেন হইল? বন্ধুর কারণে ও খারাপ হইল। এই জন্য 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে তারে বন্ধু বানাইবেন। এখন বলেন কারে বন্ধু বানাইছেন? বলে
বিড়ি টানুনের যদি বন্ধু বানান, বেনামাজিরে বন্ধু বানান, সুদখোররে যদি বন্ধু বানান, ঘুষখোররে যদি বন্ধু বানান, তাহলে কেমন অবস্থা হবে? আপনি ঘুষখোর বানা ছাড়বে, আমার বেড়া সুদখোর বানা ছাড়বে, তাহলে কারে বন্ধু বানাইবেন? 3 গুণ যার মধ্যে পাইবেন। 1 নাম্বার গুণ, ইদারু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে বন্ধু বানাইবা। 2 নাম্বার, ওয়াফি তাকাল্লুমিহি ইজদিয়াদুল ইলম, যার কথার মধ্যে ইলম বাড়ে, যার বয়ান শুনলে, যার কথা শুনলে, যার বাণী শুনলে, যার লগে কথা বললে ইলম বাড়ে, এমন লোকের লগে কথা বলো, তারে বন্ধু বানাও। 3 নাম্বার হলো ওয়াফি আমালিহি, এই তাযকিরাতুল আখিরাত, যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, যার নামাজ দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, যার জিকির দেখলে পরকালের কথা মনে পড়ে যায়। তাহলে বোঝা গেল যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, তাহলে তারে বন্ধু বানাবো। তাহলে বন্ধু বানাবো কারে? 3 গুণ আছে যার মধ্যে, 3 গুণে গুণী যারা বন্ধু বানাবো তাকে। 1 নাম্বার, যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার লগে কথা বললে এলেম বাড়ে, যার আমল দেখলে পরকাল উঠে আসে, পরকালের কথা স্মরণ হয়। ও বন্ধু, ও বন্ধু, মুসআব ইবনে উমাইরের কথা বলতেছিলাম। বন্ধু মুসআব ইবনে উমাইর মার কাছে এসেছে, মা ডেকে বলে, বলো বাবা তোমার কোন জিনিসের অভাব? এবার মুসআব ইবনে উমাইর বলে, আমার কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব ছিল, আমি শান্তি খুঁজতেছিলাম, শান্তি খুঁজতেছিলাম। আমি যখন ইসলামের কাছে গেলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলাম, তখন আমি যখন আল্লাহ রসুলের কাছ থেকে তেলাওয়াতের আমি যখন সুর শুনলাম, আল্লাহর কালাম শুনলাম, আমার কলিজাটা শান্তিতে ভরে গেল, আর অশান্তি দূর হয়ে গেল। কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করতাম, তারপরেও আমার মনে শান্তি ছিল না। কিন্তু মা, আমি এমন রসুল রে বন্ধু বানাইছি, আর এমন রসুলের কালাম আমি শুনি, বলে আমার অন্তরে কোনো অশান্তি আর নাই। এবার মা চিন্তা করলো, আরে 2 ভাবে চেষ্টা করতে হবে। মহিলারা দেখবেন কোন জিনিস যদি চেষ্টা করে ফিরে আনতে, 2 ভাবে চেষ্টা করে। আমার ভাইরা, 1 নাম্বার হইল ইমোশনাল ব্ল্যাকমেল করলো, ছেলেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, আমি তোরে এমন ভালোবাসি, তুমিও আমার এমন ভালোবাসো। ও বাবা বলো, তুমি আরে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, আমিও তো তোমারে ভালোবাসি। ও কলিজার টুকরা সন্তান, তুমি যদি মোহাম্মদের দল থেকে না ফিরে আসো, তাহলে আজকে থেকে খাওয়া বন্ধ করব, চিরুনি করা বন্ধ করব, আমি রইতে গিয়ে দাঁড়া থাকবো যতক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দিয়ে যদি আমাদের বাপদাদার ধর্মে না ফিরে আসো, ততক্ষণ পর্যন্ত আমি রোদের মধ্যে দাঁড়া মারা যাব। আমার ভাইয়েরা, মুসআব ইবনে উমাইরের মা তাই করলা, খাওয়া বন্ধ করে দিয়েছে, আর প্রচন্ড রোদের মধ্যে দাঁড়া আছে। কিন্তু মুসআব ইবনে উমাইর কিছুই করে না, কারণ হলো 2 হাতের মধ্যে বেরি পরা আছে, কারা লাগানো আছে আমার ভাইরা, ডান্ডা বেরি পরানো আছে। এবার আমার ভাইরা, কলিজার টুকরা যুবকরা, একটু ভালো করে শোনো, আজকে যদি তোমরা ইসলামের পক্ষে আসো, আগামীর দিনে এই দেশ হবে ইসলামের দেশ। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ও বন্ধু, কত তন্ত্র দেখেছি, কত মন্ত্র দেখেছি, কালমাসের আদর্শ দেখেছি, আরে মৌসুমের আদর্শ দেখেছি, লেলিনের মতবাদ দেখেছি, কোনো শান্তি আসে নাই, পৃথিবীতে শান্তি আসে নাই। শান্তি যদি পাইতে চাও, আল্লাহর কসম করে বলি, তাহলে আল্লাহর দেশে আল্লাহর কোরআনী হুকুমত চালু করে দাও। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দেশে আল্লাহর কোরআনের হুকুম চালু হোক। কে কে চাও 2 হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। হাত নামাই, কষ্ট হচ্ছে না তো? অল্প টাইমে শেষ করে দেবো, 2-10 মিনিটের মধ্যেই আমি আলোচনা গুছানিয়ে আসতে শেষ করে দেব। আমার ভাইরা, বলতেছিলাম, অনেকে মনে করে হুজুর আবার কি বোঝে, আছে না?
হুজুরা টুপি মাথায় দেয়, হুজুরকে মাথায় কি আসেনি মালপাতি, মাল আসে দেখেই তো টুপি মাথায় দেয়। মাল ভালো থাকলে ঢাইকে রাখতে হয়, মাল যদি ভালো না থাকে তাহলে ঢাইকে রাখার প্রয়োজন হয় না। চিল্লাম ঠিক কিনা? আমার ভাই ও কলেজার টুকরা যুবক ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে একটু, হ্যাঁ হ্যাঁ জি ঠিক ভাই, ওঠা বসা না করি, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমরা এটা বাজার, এটা কি বাজার ঠিক না? বাজার, এই বাজারে দেখেন এখানে কোরআনের আয়াত থেকেই সরাসরি বলি, দেখেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন মুতাফফিফিন যারা, তাদের জন্য জাহান্নাম। কাদের জন্য? জাহান্নাম। কথা বলে না? মুতাফফিফিন যারা, তাদের জন্য জাহান্নাম। আমার সাথে বলেন মুতাফফিফিন যারা, তাদের জন্য জাহান্নাম। মুতাফফিফিন কারা? আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মেপে নেওয়ার সময়, ওই যে পাইকারি বাজার থেকে কিনে আনার সময় পরিপূর্ণভাবে হিসাব করে বুঝে নিয়ে আসে, কিন্তু وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের মধ্যে সরাসরি কোরআনের আয়াত নাযিল করে জানান, যারা কি করে আনার সময় পরিপূর্ণ, দেওয়ার সময় কম। আছে না নাই? আনার সময় পরিপূর্ণ, দেওয়ার সময়, বেচার সময় কম। আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য, তাহলে বুঝে নেন যে ভাইরা ব্যবসা করি মাফে কম দেই, এরা জাহান্নামে যাবে। কি যাবে? জাহান্নামে যাবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার ভাইরা লম্বা করার টাইম নাই, তাহলে জাহান্নামে যাইবে। ঠিক আছে হুজুর, আমি তো মাফে কমও দেই না, মাপ দিয়ে বেশিও আনি না, যা আনি তাই বিক্রি করি, তাহলে কি হইবে? কি হইবে? আল্লাহ রাসূল বলেন যারা মাফে কম দিবে না, আল্লাহ রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর যারা কি হবে? ব্যবসায় আমানতদার হবে, ব্যবসায় মিথ্যা বলবে না, ওজনে কম দেবে না, ওজনে বেশি করে নিয়ে আসবে না, ওজনে মাপার সময় দেওয়ার সময় কম দেবে না, আমানতদারির সাথে ব্যবসা করবে। বলে এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে, নবীদের সাথে, সিদ্দিকিন সালিহিনদের সাথে হাসর করায় দিবেন। বলেন আমিন। আমার ভাইরা আল্লাহ পাক যেন কবুল করেন। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, ব্যবসা যারা করবেন, আপনি কয় টাকা দিয়ে কিনেছেন এটা বলা দরকার নাই। স্বাভাবিক মালম, স্বাভাবিকভাবে আপনি লাভ করেন, আপনি বিক্রি করেন, মাপে কম দেন না, বেশি আইনেন না। আমার ভাইরা আর এই কথা লেখেন না বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এই কথা লিখবেন না, এটা মাসআলার খিলাফ। কারণ হইলো আপনার মালের মধ্যে যদি বেজাল বের হয়ে যায় তাহলে অবশ্যই ফেরত নিতে হবে। এই জন্য ব্যবসায়ীদেরকে বলবো, যেই কথা বলে বিক্রি করছো এই কথার যদি কম বেশি হয় তাহলে অবশ্যই তোমাদের ফিরে নিতে হবে। আমার ভাইরা বলতেছিলাম, ও ভাইরা ব্যবসা করা কিন্তু নবীর সুন্নাত। নবী ব্যবসা করেছেন, আমার নবী ব্যবসা করছেন। আমার নবী ব্যবসা করার জন্য কিন্তু কি গেছেন? সিরিয়ে গেছেন, সামনে গেছেন, গেছেন কিনা? আমার ভাইরা বন্ধু ওই দিকে যাওয়ার টাইম নাই। আমি ভাইরা 5 মিনিটের মধ্যে যেই কথাটা তুলছিলাম ওই কথাটা হযরতে মুসআব ইবনে উমাইরের কথাটা শেষ করে আমি দিয়ে দেব। কারণ হলো অর্ধেক শুনলেন আর একটু বাকি রয়েছে, যদি না শুনেন মনের মধ্যে হুজুর কি করলো। আমার ভাইরা মুসআব ইবনে উমাইর এবার মা দেখলো মুসআব ইবনে উমাইর তো কাবু হয় না, তখন মা ছায়ার মধ্যে চলে আসছে।
এবার কয় ঠিক আছে, যখন সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না তাহলে বাঁকা করব। কি করলো, এবার কি করছে, মুসাইব ইবনে উমাইর হাত করা পরাইছে, পাও করা পরাইছে, ডান্ডা বিড়ি লাগাইছে, খাবার বন্ধ করে দিছে। এবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে যায়, খাবার নাই, খাবার নাই। মুসাইবের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মার এটা সহ্য হয় না, মার এটা সহ্য হয় না। তখন মুসাইব ইবনে উমাইরের মা চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তান যেভাবে হোক বেঁচে থাক, ও যা করে করুক। এবার যখন কারা ছেড়ে দিয়েছে, বেরি ছেড়ে দিয়েছে, মুসাইব ইবনে উমাইর এক ধরে একবারে রাসূলের দরবারে চলে গেছে। আমার ভাইয়ারা, ও ভাইয়ারা, লম্বা কথা বলার টাইম নাই, সংক্ষেপ করে দিচ্ছি, অনেক মাইনাস করে দিলাম। আল্লাহ রাসূল কথায় হিজরত করতে আবিসিনায় গেছিলেন, ওই কথা বললাম না। আল্লাহ রাসূল কি করলেন, হযরতে মুসাইব ইবনে উমাইরকে ডাক দেয়, ও মুসাইব ইবনে উমাইর আসো, এদিকে আসো, তোমার চেহারা এমন মলিন দেখা যায় রে। আল্লাহ রাসূলের এক সাহাবা ডেকে বলে, মুসাইব ইবনে উমাইর এমন বিলাসী যুবক ছিল, সকালে যেই কাপড় পরতো বিকালে সেই কাপড় পরতো না, কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের খাতিরে আজকে এমন হয়ে গেছে, চট পরে আছে। শুধু চট পরে নাই, বরং দেহে থেকে চামড়াগুলো খসে খসে পড়ে গেছে। হযরত উমাইরকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উমাইর এদিকে আসো, মদিনায় থেকে কয়েকজন লোক আসছে, তারা বলতেছে একজন মুআল্লিম দরকার, যে নাকি দাওয়াত দিবে এবং কোরআন শিক্ষা দিবে। যাও যাও যাও। হযরত মুসাইব ইবনে উমাইর মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূল হিজরত করার পূর্বেই মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি কি করলেন, লোকদেরকে দাওয়াত দিয়ে বিশাল বড় কাফেলা বানাইছেন, কোরআন শিখায়। আমার ভাইরা, লম্বা কথা বলার সুযোগ নাই। হযরত মুসাইব ইবনে উমাইর যখন মুসলমান বানাইলেন, আরে গোত্রপতি 2 জন চলে আসছে, এসে ডেকে বলে, তুমি আমাদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছো, কারণ কি, তাড়াতাড়ি চলে যাও। হযরত মুসাইব ইবনে উমাইর ভয় পাইলেন না, ডেকে বললেন, ও ভাইরা, ও বাবাজিরা, একটু বসে যান, আমার কথাটা শোন, আমি কি বলি। আমি যদি খারাপ কথা বলি তাহলে আমাকে তাড়ায় দিবেন, আমি কি বলি। আমার ভাইরা বসায় দিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। আল্লাহর কালামের তেলাওয়াত মুখ দ্বারা পতাকা ধরে আছে। আবার কাফির বেঈমানরা যখন বুকের মধ্যে যখন কি করেছে, যখন আঘাত করেছে, এদিক থেকে ওদিক বের হয়ে গেছে। আমার বেড়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 70 জন সাহাবা দুনিয়া থেকে চলে গেছে। লাশগুলো যখন জমা করা হয়েছে, শহীদের লাশকে গোসল দেওয়া হয় না, কারণ হইল শাহাদাতের যে রক্তগুলো, এগুলো সহ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে। আমার ভাইরা, তখন হযরত মুসআব ইবনে উমাইরের যখন লাশ আনা হলো, আল্লাহ রাসূল দেখে চোখের পানি ছাড়লেন। আমার ভাইরা, যখন দাফন করবেন তখন দেখে মুসআব ইবনে উমাইরের শরীরের মধ্যে একটা মাত্র ছোট চাদর, যেই চাদরটা দিয়ে কবর দেওয়া হবে। মুসআব ইবনে উমাইর ছিল যে নাকি সকালবেলা একটা কাপড় পরলে বিকালে এমন আর দ্বিতীয় ওই কাপড় পরে নাই, দ্বিতীয় একটা কাপড় পরেছে। আজকে ওই মুসাইব ইবনে উমাইরকে যখন দাফন করা হইতেছে, ও কলিজার টুকরা যুবক, ইসলামের খাতিরে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আরে জীবন বিসর্জন দিয়েছে। কাপড়টা যদি সামনের দিকে টানে, মাথা ঢাকে, তাহলে পা খুলে যায়, আর পা ঢাকলে মাথা খুলে যায় রে দোস্ত। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে বলে, ওহো আমার সাহাবারা, মুসাইব ইবনে উমাইরের মাথাটা ডেকে দাও, আর মদিনার ইস্কির নামক ঘাস দিয়া হযরতে মুসাইবের পাগুলো ডেকে দাও। আমার ভাইরা বলতেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলা রূহের জগতে মৃত্যু। ফাহইয়াকুম, এরপরে আমি হায়াত নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। সুম্মা ইউমিতুকুম, মৌত নামক দরজা দিয়ে আমি আল্লাহ তাআলা টান দিয়া কবরে পৌঁছা দেব। সুম্মা ইউহয়িকুম, আবার জাগ্রত করব। সুম্মা ইলাইহি
তুরজাউন। এরপরে আমার কাছে মাহশারের ময়দানে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব কিছু রেজাল্ট কার্ড তৈরি করে তোমার হাতে ধরায় দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার রেজাল্ট কার্ড দেখে পড়ো তুমি জান্নাতি না জাহান্নামী। এবার বান্দা যদি জান্নাতে ঢুকতে পারে, ওই যে জান্নাত থেকে আমার সফর শুরু হয়েছে, তাহলে আমার সফরটা হবে সফল। আর যদি কেটে কেটে জাহান্নামে পড়ে যাই, আমার সফরটা ব্যর্থ হয়ে যাবে। ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জান্নাতে যদি ঢুকতে পারি তাহলে আমাদের এই সফরটা হয়ে যাবে সফল। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম, কথা ছিল অনেক, যে রাত গভীর হয়ে গেছে, এখন আর গভীর রাত্রিতে ওয়াজ করা ঠিক হবে না। আনকমপ্লিট যা কিছুই বললাম এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।